অঞ্জলি দিলাম আর হাত জোড় করে চলে এলাম। 10 লাখ টাকা একজনের জীবনের দাম, সেটা মুখে হবে। উত্তাল ভারত, উত্তাল কলকাতা, উত্তাল টলিউডও। হঠাৎ করে মাঝরাতে টলিউডের সব নায়িকারা রাজপথে নেমেছেন। মনুষ্যত্ব বোধ নিয়ে এখানে এসেছি। গতকাল রাতে মধ্যরাত দখল কর্মসূচি ঘিরে রাস্তায় নামেন মিমি চক্রবর্তী, নুসরাত, শ্রীলেখা মিত্র, শুভশ্রী গাঙ্গুলিরাও। মিমি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেন ও তার ক্যাপশনে জানান যে বিচারের দেরি মানেই বিচারকে এড়িয়ে যাওয়া। আজ এই শহরের প্রতিটি কোণা ন্যায় বিচারের জন্য গর্জে উঠেছে। দোষী দোষ করেছে আর শাস্তিটা এমন হওয়া উচিত। দোষীদের এমন শাস্তি দেওয়া উচিত যেন পরের বার এমন কিছু চিন্তা করলেও মেরুদণ্ড কেঁপে ওঠে। We have nothing to say. We are speechless right now and we are... এছাড়াও আন্দোলনে আরো ছিলেন মধুমিতা, পর্ণ মিত্র, দিতিপ্রিয়া রায়, অরিন্দম সেন সহ আরো অনেকেই। তারা স্লোগানে স্লোগানে সাধারণ মানুষের সাথে তাল মিলিয়ে আন্দোলনকে বেগবান করেন। বিচারের দাবিতে সবাই ফেটে পড়েন। শুধু টলিউড নয়, কলকাতার ছোট পর্দার সকল অভিনেত্রীও যোগ দিয়েছিলেন এই আন্দোলনে। সকলের দাবি একটাই, দ্রুত বিচারের আওতায় আনতে হবে দোষীদের। টলিউডের সকলের এই উত্তাল আন্দোলনে যোগ দেওয়ার ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। অনেক অভিনেতা অভিনেত্রী তাদের সোশ্যাল মিডিয়ায় আন্দোলনের ব্যাপারে নিজেদের মতামত জানান ও বিচার দাবি করেন। আমরা এগুলোকে সমর্থন করি না। এক ভিডিওতে দেখা যায় অভিনেত্রী সোহিনী সরকার আম জনতার মাঝে দাঁড়িয়ে বিচারের দাবি জানাচ্ছেন। এছাড়াও শুভশ্রীকে দেখা যায় অগণিত প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকা জনতার মাঝে দাঁড়িয়ে তাদের উদ্বুদ্ধ করতে। 10 লাখ টাকা একজনের জীবনের দাম। প্রসঙ্গত, কলকাতার RK হাসপাতালে মহিলা ডক্টরকে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল পুরো ভারত। তাই তো সব টলিউড অভিনেতা অভিনেত্রীরা যোগ দিয়েছেন মধ্যরাত দখল কর্মসূচিতে। বাংলাদেশের অনেক তারকারাও এই আন্দোলনের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। ঘটনা আমাদের সবাইকে ট্রিগার করে দিয়েছে। তো ভিউয়ার্স, আপনার মতে এই অপরাধীর কি শাস্তি হওয়া উচিত? কমেন্টে জানাতে ভুলবেন না।